ভূমিকম্পের পর সিরিয়ায় ইসরায়েলি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 15। আরো বিস্তারিত জানিয়ে দেব। চীন পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করছে ভারত। আমেরিকার বিপজ্জনক পরিকল্পনার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করল ইরান। বুধবার থেকে ইমরান খানের জেলে ভরা আন্দোলনের ডাক শুরু। আরো জানিয়ে দেব, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ রকেট হামলা, উদ্বিগ্ন হোয়াইট হাউস। স্পাই বেলুন ইস্যুতে মুখোমুখি মার্কিন সেনা পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক শেষে পাল্টাপাল্টি হুঙ্কার। রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দেব, চেচেন সেনা ইউক্রেন দখল করবেই জানালেন চেচেন নেতা রমজান কাদিরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ভূমিকম্পের মধ্যে সিরিয়ায় ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 15। সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 15 জন নিহত এবং একটি ভবন ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। সূত্র মতে ইসরায়েলের দামেস্কের আশপাশে, যেখানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র সহ সিরিয়ার অংশীদার নিরাপত্তা ইউনিটগুলো অবস্থিত, সেখানে রোববার এই হামলা চালানো হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি থেকে 2222 জিএমটি আবাসিক এলাকা দামেস্কের বেশ কয়েকটি নিরাপত্তা জোনে আগ্রাসন চালিয়েছে। বিবৃতিতে প্রাথমিকভাবে 5 জনের প্রাণহানি ও 15 জনে আহত হওয়ার খবর জানা গেছে। এছাড়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রচারিত খবরে একটি 10তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখা গেছে। সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটির অসংখ্য বিমান হামলা চালিয়েছে, কিন্তু আবাসিক এলাকা হামলা চালানোর ঘটনা খুবই কম। সর্বশেষ এই হামলা কাফুর সুসায় চালানো হয়, যেখানে সিনিয়র কর্মকর্তাদের আবাসস্থল নিরাপত্তা সংস্থার সময় গোয়েন্দা সদর দপ্তর কার্যালয় অবস্থিত। এসব হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী খুব কমই মন্তব্য করেছে। তবে ইসরায়েল বরাবরই বলে আসছে, তারা কখনোই তাদের সীমান্তে ইরানের প্রভাব বাড়তে দেবে না। সূত্র ফাস্ট টুডে। চীন পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করছে ভারত। আগামী জুন মাসে চীন পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করতে যাচ্ছে ভারত। মার্কিন কংগ্রেসের অধিবেশনে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এর মাধ্যমে ভূমি থেকে আকাশপথে প্রতিপক্ষের হামলা ঠেকানো সম্ভব। S-400 নিয়ে সিনেট আর্মস সার্ভিস কমিটির সভায় বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরিয়ার। বিবৃতিতে কমিটির সদস্যদের তিনি জানিয়েছেন, রাশিয়া গত বছরের ডিসেম্বর থেকেই ভারতে S-400 পাঠানো শুরু করেছে এবং আগামী জুনের মধ্যে তা চীন পাকিস্তান সীমান্তে মোতায়েন করবে ভারত। রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তি করেছে ভারত। 2021 সালে ডিসেম্বর থেকেই ভারতে S-400 পাঠাতে থাকে রাশিয়া। এর পাঞ্জাবে S-400 মোতায়েন করা হয়েছে। চলতি মাসে দ্বিতীয় S-400 ভারত পৌঁছে যাওয়ার কথা রয়েছে এবং চুক্তি মোতাবেক 2023 সালের মধ্যেই অত্যাধুনিক 5টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সীমান্তে মোতায়েন করা হবে। ভারতের রাশিয়ার তৈরি S-400 আমদানি নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে তারা। কিন্তু ভারত তার সিদ্ধান্তে অটল। রাশিয়ার কাছ থেকে যে অস্ত্র পাওয়া হয়েছে তা সীমান্তে মোতায়েন করার কাজ শুরু করে দিয়েছে। দেশের নিরাপত্তার সাথে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে পাত্তা দিবে না নয়াদিল্লি। আমেরিকার বিপজ্জনক পরিকল্পনার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করল ইরান। আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার যে বিপজ্জনক অশুভ পরিকল্পনা গ্রহণ করেছে, সে ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে ইরান। আমেরিকা পররাষ্ট্র উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিসিজি ইরানের বিরুদ্ধে এক যৌথ বিবৃতি প্রকাশ করার প্রতিক্রিয়া এই সতর্কবাণী উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পিজিসির সদর দপ্তর এই সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের নিয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপ অন ইরান এক বৈঠকে অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে আগাগোড়া একটি ইরান বিরোধী বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি, সন্ত্রাসবাদের সমর্থন, মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে অস্ত্র ছড়িয়ে দেওয়া এবং পরমাণু অস্ত্রের উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়। নাসের কানের এসব অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে এগুলোকে চর্বিত, চর্বণ বা ক্লান্তিকর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মার্কিন সরকার দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ ও বিদ্বেষ উস্কে দেওয়ার যে চেষ্টা করেছে তার ধারাবাহিকতায় এই বিবৃতি প্রকাশ করা হয়। সূত্র পাঁচ টুডে। বুধবার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলে ভরা আন্দোলনের ডাক। আগামী বুধবার থেকে জেলে ভরা স্বেচ্ছা কারাবরণ আন্দোলন শুরু করতে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তান তেহরি ই ইনসাফ পিটিআই নেতা মৃত্যুদের রাজনৈতিক শিকারে পরিণত করার অভিযোগ তুলে ইমরান খান এই কর্মসূচি ঘোষণা করেছেন। লাহোর থেকে এই আন্দোলন শুরু করে শুক্রবার জামান পার্কে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়ার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দেন পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী। পাকিস্তান নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করায় মামলার ইমরান খান তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে লাহোর হাইকোর্ট আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার আদালত সে আবেদন খারিজ করে দেন। আবেদনে খারিজ হওয়ার পর তার সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। পিটিআই নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার ঠেকাতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নারী, শিশু সহ পিটিআই সমর্থকরা জামান পার্কে ইমরানের বাড়ির সামনে অবস্থান নেন। ভিডিও লিংকের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম নেতৃত্বাধীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান বলেন, আমরা জেল ভরে ফেলব, তারা কর্তৃপক্ষ লুকানোর জন্য জায়গা খুঁজে পাবে না। কর্তৃপক্ষের ইচ্ছা পূরণ করার শপথ নিয়ে ইমরান বলেন, জেলে ভরার হুমকি দিয়ে তারা আমাদের দাস করে রাখতে চায়। সূত্র পাঁচ টুডে। ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ রকেট হামলা, উদ্বিগ্ন হোয়াইট হাউস। ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএন জানায়, মঙ্গলবার রাতে ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে 12টির বেশি রকেট হামলা চালিয়েছে ইরান। এই রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখন নিশ্চিত করা হয়নি। এদিকে হামলা করার কথা স্বীকার করেছে তেহরান। ইরান রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ড্রোন হামলার কুদস সেনা প্রধান দেশটির শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরাকে আল আসাদ নামে ওই বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র শক্ত একটি ঘাঁটি হিসেবে পরিচিত। ওয়াশিংটন এই ঘটনার উপর নজর রাখছে জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফানি গ্রিসাম বলেছেন, ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এ ব্যাপারে আমরা সচেতন রয়েছে এবং গভীর পর্যবেক্ষণ করছে। এদিকে হামলার পর ইরোনা নিউজ এজেন্সি ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় কুদস প্রধান সুলাইমানি হত্যাকাণ্ডের বদলা। আমরা সতর্ক করে দিতে চাই যে সন্ত্রাসী যুক্তরাষ্ট্রকে যারা তাদের ঘাঁটিগুলোকে ব্যবহার করতে দিয়েছে তাদের লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বে যেখানেই থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে না কেন, সেখানে হামলা করা হবে। সূত্র আরব নিউজের। স্পাই বেলুন ইস্যুতে মুখোমুখি মার্কিন সেনা পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক শেষে পাল্টাপাল্টি হুঙ্কার। নজরদারি বেলুন পাঠানোর মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে চীনকে দৃঢ়কণ্ঠে শাসিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র। রাশিয়াকে সহায়তা ইস্যুতে সতর্ক করেছে ওয়াশিংটন। অন্যদিকে বেলুন কাণ্ডে পেন্টাগনে পদক্ষেপকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছে বেইজিং। এই উত্তপ্ত পরিস্থিতিতে মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে সাইডলাইন শনিবার বৈঠক হয় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। খবর ডয়চে ভেলের। গুপ্তচর বেলুন ইস্যুতে উত্তেজনার জেরে চলতি মাসের শুরুতে বেজিং সফর বাতিল করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মিউনিখে মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্র চীনের পররাষ্ট্রমন্ত্রী বিভাগের শীর্ষ দুই কর্মকর্তা। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে সাইড লাইনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুই নেতার দেখা আলোচনার টেবিলে ক্ষোভ ঝাড়লেন দুজনে। চীনের বেলুন ধ্বংসের ঘটনায় আবার যুক্তরাষ্ট্রে করা সমালোচনা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি উল্টো দাবি করেন এতে পেন্টাগনের দুর্বলতায় প্রকাশ পেয়েছে। ওয়াং ই বলেন, চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটা বেসামরিক মনুষ্যবিহীন উড়োযান। শক্তিশালী বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারায়। যুক্তরাষ্ট্রকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনার কথাও বলেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে তারা অগ্রাহ্য করেছে, মিসাইল দিয়ে বেলুন ধ্বংস করেছে। এটা শতভাগ ক্ষমতার অপব্যবহার, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটা কিন্তু তাদের শক্তিমত্তা নয় বরং উল্টোটা প্রমাণ করেছে।
রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যুক্তরাষ্ট্রের হুঙ্কার। বছরব্যাপী চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া মানবতা বিরোধী অপরাধ করেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। জার্মানিতে মিউনিখের সম্মেলনে যোগ দিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে বেসামরিক জনগণের উপর বিস্তৃত পদ্ধতিগত হামলা করেছে রাশিয়ার সেনারা। রাশিয়া বরাবরই ইউক্রেন আগ্রাসনে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ করার কথা অস্বীকার করে আসছে। কিন্তু হ্যারিস তার ভাষণে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হত্যাযোগ্য নির্যাতন, ধর্ষণ, মানুষজনকে বিতাড়নে ভয়াবহ সব কর্মকাণ্ড সংঘটনে অভিযোগ এনেছে। কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন রাশিয়ার হামলা প্রমাণগুলো পরীক্ষা করেছি, আমরা আইনি। এতে কোনো সন্দেহ নেই যে এটা মানবতা বিরোধী অপরাধ। এসব অপরাধ যারা করেছে তাদের ঊর্ধ্বতনদের কাছে এই অপরাধে জড়িত তাদের জবাবদিহি করতে হবে। গোটা ইউক্রেন দখল করবে বললেন চেচেন নেতা রমজান কাদিরভ। রাশিয়া ইউক্রেন রাজধানী কিয়েভ সহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে বলে জানিয়েছেন রুশ ফেডারেশনভুক্ত চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ। সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ভিডিও বার্তায় চেচেন নেতা এসব কথা বলেন। চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, প্রথমে ইউক্রেনের পূর্বাঞ্চল রাজ্য লুহানস্ক ও দনেৎস্ক পুরোপুরি স্বাধীন করা হবে, এরপর রাজধানী কিয়েভ সহ অন্য শহরগুলো দখল করা হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদাতিক সেনা হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান আরো বলেন, হামলা হবে শুধু মারিউপোলে নয়, সব জায়গায় হামলা করা হবে, শহর গ্রাম ও হামলা করা হবে। আমি নিশ্চিত করে বলছি, এক পাও পিছিয়ে আসবো না। যোগ করেন চেচেন নেতা রমজান কাদিরভ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে, তবে তিনি একথা অস্বীকার করেছেন। উল্লেখ্য, চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখামা কাদিরভের ছেলে রমজান কাদিরভ একসময় স্বাধীন চেচনিয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেও পরে ভ্লাদিমির পুতিন এর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। সেই সময় ক্রেমলিন চেচনিয়াকে বৃহত্তর স্বায়ত্তশাসন দেন এবং রমজান কাদিরভকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে মেনে নেয়। সূত্র রয়টার্সের।